বর্তমানে দেশ অতি গুরুত্বপূর্ণ সময়ে অতিবাহিত করতেছে। একদল খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, আরেক দল একটু দেরিতে চাচ্ছে। আর সবচেয়ে আলোচনার যে দলটি আওয়ামী লীগ, ভোট শেষে যেমন নতুন সূর্য উকি দেয়, ঠিক সেভাবেই বাংলাদেশের রাজনীতিতে উকি দিচ্ছে। আর যারা জুলাই আগস্টের আন্দোলনের সামনে সারিতে ছিল, ছাত্ররা এখন খেয়েই হারিয়ে গেছে। তাদের চাহিদার লিস্ট অনেক বড়, কিন্তু প্রত্যাশা মতো কিছুই পাচ্ছে না। যখন অন্তর্বর্তীকালীন সরকারের শুরুটা হয়েছিল, ঠিক তখনই একটা মাস্টার স্ট্রোক দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, যে আমাকে ছাত্ররাই বসিয়েছে। সেই থেকে শুরু এ পর্যন্ত ছাত্রদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এটি। আর 3 জন ছাত্রকে নেওয়া হয়েছে উপদেষ্টা হিসেবে। তবে ইদানিং আসিফ, নাহিদ এবং মাহফুজ আলমকে ঠিক সেরকম ভাবে মিডিয়ায় দেখা যাচ্ছে না। হঠাৎ করে আসিফ এবং নাহিদ কোথায় হারিয়ে গেল? তারা কি খুবই ব্যস্ত? আমরা জানি তারা রাত দিন একাকার করে কাজ করতেছেন দেশের জন্য, শুক্রবার অফিস করে। কিন্তু আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো, এমন কোনো দিন নেই তারা মিডিয়া আসতো না। বিভিন্ন কারণে তারা খবর হয়েছে, বিভিন্ন কারণে তারা আলোচিত হয়েছে। একবার তো উপদেষ্টা নাহিদ যখন বন্যা হলো, তখন তো ভারতে ত্রাণ পাঠাতে চেয়েছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আলোচিত হয়েছে 2 লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের কথা বলে। কোথায় গেল এসব? অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তারা। বিএনপি যেভাবে নির্বাচন চাচ্ছে, কখনো ডিসেম্বরেই, কখনো বা আগস্টেই, তবে উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে তারা কি করবে, তাদের কেরিয়ার কোন দিকে যাবে, এটাতেই ব্যস্ত, না নতুন করে কোনো প্ল্যান নিচ্ছে? তাদের সামনে অবশ্যই অনেক রাস্তা খোলা রয়েছে, তবে মোটা দাগে আমি মনে করি তাদের সামনে 2টি রাস্তা খোলা। 1, ওতপ্রোতভাবে রাজনীতিতে জড়িত হওয়া। 2, এই সরকারের মেয়াদ শেষে কোনো চাকরিতে প্রবেশ করা। এই 2টি রাস্তায় সম্ভাব্য রাস্তা আমার মনে হয়, যদি তারা বাংলাদেশে থাকে। তবে এটা খুবই হতাশাব্যঞ্জক। তারা আগে যেভাবে মিডিয়াতে আসতো, আপডেট দিত, এখন তাদের কোনো আপডেটই পাওয়া যাচ্ছে না। খুব কালে ভদ্রে, যেটা না হলেই নয়, সেটাই দেখতে পাচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রিয়া উপদেষ্টা, বিপিএল এর প্রায় শেষ প্রান্তে আমরা শিখেছি। এ পর্যন্ত ওনাকে মাঠে দেখলাম না। শুধুমাত্র বিপিএল প্রচারণার দিন, যেদিন রাহাত ফাতে আলী খান এসেছিল, সেদিনই উনি উপস্থিত হয়েছিলেন। তাছাড়া ওনাকে দেখতেছি না। যদিও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা অনেক সময় অনেকভাবে মাঠ কাঁপাচ্ছেন, তাদের যে সক্রিয়তা, তাদের যে উপস্থিতি, তারা জানান দিচ্ছেন। তবে কি নাহিদ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটু বেশি ম্যাচুরড হয়ে গেলেন? যেহেতু তারা সরকারে রয়েছেন, আভ্যন্তরীণ অনেক বিষয়ে তাদের জানাশোনা বা প্র্যাকটিক্যালি দেখার সুযোগ হচ্ছে, তাহলে তারা কি কল্পনা এবং বাস্তবতার মধ্যে একটা বিস্তর ফারাক দেখতে পাচ্ছেন? তাদের কি রিয়েলাইজেশন হয়েই গেছে যে তারা যে কল্পনাটা করেছিল বাস্তবতা থেকে অনেক দূরে? না তাদের স্বপ্ন দেখাটা ভিন্ন আঙ্গিকে ফিরে আসবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের মাঝে? মাঝে মাঝে খুব হতাশ লাগে। এত স্পিরিট, এত আবেগ কোথায় গেল? না নতুনভাবে তারা এনার্জি রিগেইন করতেছে? হতেও পারে। তবে ডিসেম্বরেই যদি এই পরিস্থিতি শেষ হয়ে যায়, সরকার নির্বাচন দিতে বাধ্য হয়ে যায়, তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা নাহিদদের পরিকল্পনায় কি আছে, এটা কল্পনা করা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার। তবে আমি মনে করি তারা হঠাৎ করে রাজনীতিতে এসেছে, আবার হঠাৎ করে চলে যেতেও পারে। বলা যাচ্ছে না। তারা যে আবেগটা দেখিয়েছে, তারা যে দেশপ্রেমটা দেখিয়েছে, এত তাড়াতাড়ি উবে যাবে, এটা কল্পনা করতেও কষ্ট হচ্ছে। আগস্টের 8 তারিখের পর তারা যেরকম ভাবে প্রোঅ্যাক্টিভ ছিল, ঠিক সেরকম ভাবেই তাদের প্রোঅ্যাক্টিভনেস দিন দিন কমে গিয়েছে। তবে কি তারা নিরুৎসাহিত হয়ে পড়ল? না অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও তারা সরকারের কার্যকরী ভূমিকা পালন করতে পারতেছে না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন যে আগামী 2 বছরের মধ্যে 2 লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান করে দেবেন। এই সরকার যদি 2 বছর না থাকতে পারে, সেক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই যে লক্ষ্যমাত্রা, সে লক্ষ্যমাত্রাকে উনি পূরণ করতে পারবেন? জানি না ভবিষ্যতে কি হবে। তবে যেভাবে বিএনপি তার রাজনৈতিক কারিশমা দেখাচ্ছে এবং আওয়ামী লীগ যে ডুবন্ত সূর্য নতুনভাবে উদিত হচ্ছে, এর কিরণে আরো তাদের স্বপ্ন ফিকে হয়ে যাবে
চোখে তারা ঝাপসা দেখবে। অবশ্যই আমরা নতুন ভোরের অপেক্ষায় রয়েছি, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ভিশন এবং মিশনে বাংলাদেশের মানুষকেই সামনে রাখবে, বাংলাদেশের উন্নয়নের কথাই বলবে, শান্তি, শৃঙ্খলা, সহানুভূতি এবং ভালোবাসার কথাই বলবে। আমরা চাই না কোনো দ্বিধা বিভক্তি, আমরা চাই না কোনো অবাস্তব সম্মত কল্পনা প্রসূত কোনো স্বপ্ন। আমরা চাই বাস্তবতা, আমরা চাই মানুষের মেলবন্ধন, আমরা চাই দেশপ্রেম, আমরা চাই আদর্শিকভাবে স্বপ্ন দেখা, আমরা চাই আমাদের ইতিহাসকে সুরক্ষা করতে, আমরা চাই আমাদের সিনিয়রদের সম্মান করতে, আমরা চাই আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ এবং লালন করতে। এমন কোনো পট পরিবর্তন চাই না যেটা আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভালোবাসা এবং আবেগের বহির্ভূত। আমরা চাই এদেশকে ভালোবাসতে, আমরা চাই সকল রাজনৈতিক দলের সহাবস্থানে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশকে একটা গর্বিত জাতি হিসেবে তুলে ধরতে। দ্বিধা বিভক্তি অনেক হয়েছে, আমরা অনেক অবাস্তব সম্মত স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নগুলো তো বাস্তবায়ন হবেই না, বরঞ্চ আমাদের স্বপ্ন দেখাকে রুখে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে, আপনারা আপনাদের যোগ্যতা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু 5 মাস পেরিয়ে যাওয়ার পর মনে হচ্ছে কিছুটা হলেও সরকার খেই হারিয়ে ফেলছে। খেই হারানো যাবে না। দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে না পারলেও নির্বাচনটা সঠিকভাবে দেন, আর জাতিকে দ্বিধা বিভক্ত না করে জাতিকে একত্রিত করুন। পুলিশ সমাজের আলাদা নয়, মিডিয়া সমাজের আলাদা নয়, কোনো রাজনৈতিক দল সমাজ থেকে আলাদা নয়, তবে হ্যাঁ, অসৎ চিন্তা এবং দেশপ্রেমের নামে ভণ্ডামি হবে আলাদা কিছু। সে আলাদাকে আমরা আলাদা রাখতে চাই, আমরা দেশকে সামনে এগিয়ে নিতে চাই। দেশপ্রেমে বলিয়ান হয়ে প্রত্যেকটি মানুষ দেশের কথাই বলবে এবং আসল দেশপ্রেমিককে খুঁজে নেবে, এটাই প্রত্যাশা করতেছি। ধন্যবাদ সবাইকে।